গত 18 সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে ব্যাপক মারধর করে একদল শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। তবে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন 19 সেপ্টেম্বর দুপুরে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। পরে 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এরই মধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে আছেন। এবার তোফাজ্জল হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে একজন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন মোসাম্মদ আসমা আক্তার এই মামলার আবেদন করেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর। মামলার অপর আসামিরা হলেন জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আব্দুস সামাদ, মুত্তাকিন সাকিন শাহ, আল হুসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসানুল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান ও মোহাম্মদ সুলতান। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আদালত মামলা গ্রহণ করে বলেছেন, এ মামলার প্রাথমিক তদন্ত আপাতত স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেছে। বাদী পক্ষকে ওই মামলা ফলো করতে বলা হয়েছে। 2 মামলার অভিযোগ সমন্বয় করে তদন্ত ও বিচার কাজ চলবে বলে জানিয়েছেন আদালত। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।